সফর সফর শহর শহর রোজানা রোজানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি জামিয়া আরাবিয়া মিনহাজুল উলুম শাহবাজপুর জামালপুরের পরিবার আজ আমরা গজনী অবকাশ বিনোদন কেন্দ্রে উপস্থিত হয়েছি। সময় কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা, জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে শিক্ষা শুধু পাঠদানে সীমাবদ্ধ নয়, একজন উস্তাজ, একজন আলিম যিনি উম্মাহর ভবিষ্যৎ গড়েন, তাদের হৃদয়ে থাকতে হয় প্রশান্তি, দৃষ্টিতে থাকতে হয় গভীরতা এবং চিন্তায় থাকতে হয় নবজাগরণের আলোক ছোঁয়া। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মিনহাজুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফতি ইব্রাহিম হাবিব মাদানী দাওয়াত বারাকাতুহুল আলিয়া আমাদের উস্তাদদের নিয়ে একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা সফরের আয়োজন করেছেন, যেন উস্তাদদের হৃদয় জাগ্রত হয় এবং ভাবনার দিগন্ত প্রশস্ত হয়। আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই। আমরা চাচ্ছি আরও যেগুলো স্পট রয়েছে প্রত্যেকটা স্পট আমরা দেখে দেখে ঘুরবো। আমরা এখন মতুঝিল অবস্থান করছি, চারপাশে খুব সবুজ প্রকৃতি, বিশাল বিশাল পাহাড়। তো হুজুরের কাছে জানতে চাইবো যে আপনার অনুভূতি কি, কেমন লাগছে শহরে এসে? আলহামদুলিল্লাহ, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। পরবর্তীতে যদি এভাবে আরো আসা যায় তাহলে আমাদের মন ফুরফুরে হবে, এতে করে আমরা অনেকটা আত্মতৃপ্তি অনুভব করবো ইনশাল্লাহ। সবুজের হৃদয়ে কভু করেছি সজীব, কভু কিছু হারিয়ে চিনেছি জীবন, হাজার চোখে চোখ রেখে দেখেছি। যে আমরা 1 মাস পুরা লাগাতার একটা পড়ালেখার মধ্যে ব্যস্ত ছিলাম, তো এখন আমরা গজনী, মধুটিলা এবং কি নাগোগাঁও এগুলোর উদ্দেশ্যে আসছি। আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। আমরা গজনী সফরে ছিলাম, সেখানে দেখলাম অত্যন্ত কিছু বিষয় ঘুরলাম এবং কি খুব ভালো লাগলো। জনম জনম কদম কদম আমরা লাল সবুজের পতাকার বাংলাদেশে বসবাস করতেছি, তো সবুজ দৃশ্য দেখতেছি, আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগতেছে। মুঠোয় ভরে কুড়াই। সিনিয়র উস্তাজ আমাদের সম্মানিত সানোয়ার সাহেবের কাছে জানতে চাইবো, আমাদের মুহতামিম সাহেব আমাদের প্রতি খুশি হয়ে আমাদেরকে যে এবার ওনার মাদ্রাসার খরচে আমাদেরকে গজনী, মধুজিলা, নাকুগাঁও নিয়ে আসছেন। তো আগামীতে হুজুর আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে, আমরা কোথায় যেতে পারি, বা আপনার প্রত্যাশা কি হুজুরের কাছে? আলহামদুলিল্লাহ, আজকের এই সফরটা অনেক ভালো লাগতেছে আমাদের সবারই। তো গজনী, মধুটিলা ঘুরে আমাদের মন ভরছে, তারপরেও সামনে আমরা ইনশাল্লাহ মোতামিম সাহেবের কাছে প্রত্যাশী যেন আমরা অনেক দূরে একটা সফর দিতে পারি, যেমন সাজেক আছে, খাগড়াছড়ি, বান্দরবন, এদিকে যদি নেওয়া যাওয়া হয় পাহাড়ের একটা পরিপূর্ণতা দেখার যে একটা পরিপূর্ণতা আছে, এটা আমাদের ভিতরে আসবে ইনশাল্লাহ। অথচ আমরা কোরআন থেকে পাই কি সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাল খালক। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে ভ্রমণ করুন। আমি চলি প্রতিক্ষণে আর চলে আসমানি রঙে। আমরা ঘুরতে এসেছি, এর কারণ হচ্ছে দীর্ঘ একটি পরিশ্রমের পর, দীর্ঘ একটা সময় অতিবাহিত হওয়ার পর আমাদের তাফরিহের প্রয়োজন এবং এই ক্লান্তিকে দূরীভূত করা প্রয়োজন। সেই লক্ষ্যে আমাদের আসাতিজে কেরাম এই শিক্ষা সফরে বেরিয়েছি। আমাদের জামিয়া আরাবিয়া মিনহাজুল উলুমের পক্ষ থেকে দ্বিতীয় আরেকটি যে উদ্যোগ আমরা গ্রহণ করেছি, সেই উদ্যোগটা হচ্ছে আমাদের আসাতিজে কেরামের মধ্য হতে প্রত্যেক মাসে বিশেষ উপহার থাকছে। এই উপহারে উস্তাদের বিশেষ কোনো পরিশ্রম এবং বিশেষ মেহনতের উপর ভিত্তি করে সেই উপহারটাকে প্রদান করা হবে। অনুরাগে অনুভবে যাকে পাই। এই সফর একসাথে চলার, একসাথে ভাবার,
সফলতার পথে একসাথে এগিয়ে যাওয়ার এক অসাধারণ সুযোগ আমাদের সামনে তৈরি করে দিয়েছে। আমরা শিখছি যে যদি একজন আদর্শ লিডার আমাদের সঙ্গে থাকে, যদি এক ঝাঁক নিবেদিত প্রাণ সহযোদ্ধা আমাদের সঙ্গী হয়, তাহলে এই কঠিন পথকেও খুব সহজে পাড়ি দেওয়া যায় এবং কঠিন লক্ষ্যকেও খুব সহজে জয় করা যায়। মলাটে আঁকা কি বাঁকা গুজে ফুলে চুপি সারে করেছি জীবনের তালা, সুখের ঘরে দুঃখ পুষে বুঝেছি আসলে জীবন মানে নেই কিছু খাস। পাওয়ার প্রয়াস প্রাণের আভাস, চলো না চলো না, মায়ার বাঁধন শরীর স্বজন